আসুন বন্ধুরা, আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে বানাচ্ছি চালতার আচার। একটি বড় চালতা খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে প্রেসারে একটু সিটি দিয়ে নিলাম। জল ঝরিয়ে 1 চামচের মতো তেল, 5 ফোড়ন আর ওই শুকনো লঙ্কা দিয়ে নেড়েচেড়ে ভেজে নিলাম। তবে আচারে যেমন মশলা লাগে, শুকনো লঙ্কা, মেথি, মৌরি, সর্ষে সব কিছু ভেজে গুঁড়ো করে রাখলাম। আর নুন হলুদ পরিমাণ মতো দিয়ে এভাবেই চালতাটি একটু শুকনো শুকনো করে ভেজে নিলাম। তবে একটি বড় চালতার জন্যে 500 গ্রাম গুড়, আপনি চাইলে একটু বেশিও দিতে পারেন। গুড় দিয়ে এভাবে যখন ফুটে উঠবে দেখে বুঝতেই পারবেন আচার একেবারে হয়ে এসেছে। তবে ভেজে রাখা গুঁড়ো মশলা, গ্যাস অফ করে গুঁড়ো মশলাটা ছড়িয়ে দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবেন কিছুক্ষণের জন্যে। তারপর একটি টিফিন কৌটোতে তুলে রাখবেন। চালতার আচার একেবারে রেডি। খেতে কিন্তু দারুণ হয়েছে। এভাবে বাড়িতে বানিয়ে রাখুন, বাচ্চা বড় সকলে ভীষণ পছন্দ করবে। আমার তো ছেলেরা ভীষণ ভালোবাসে, তাই আমার বাবুদের জন্যে আমি সব রকমের আচারই বানিয়ে রাখি। তাই আজকে বানালাম চালতার আচার। তো আর বাচ্চারা যখন পড়তে বসে এভাবে একটু মুখের সামনে নামিয়ে দিলে ভীষণ খুশি হবে। আমারও বাবু পড়তে বসেছে, যাই একটু আচার নামিয়ে দিই, বাবু খাবে আর ভীষণ খুশি হবে, আর পড়াশোনায় মনও লাগবে। প্রসেসটি কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।